আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ইঞ্জিনের অন্য যে পার্টগুলো দেখানো হয়েছে সেই পার্টগুলোতে ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফট চেঞ্জ করা হয়েছিল। তো এই ইঞ্জিনের বেশ কয়েকটা প্রবলেম ছিল, যেরকম 4-5 রকমের প্রবলেম ছিল। তা সেই 4-5 রকমের প্রবলেমের মধ্যে আমরা ক্যামশ্যাফট আর ক্র্যাঙ্কশ্যাফট এই দুটোকে চেঞ্জ করেছি। এবার এই কানেক্টিংটাকে চেঞ্জ করব। তো এই কানেক্টিং চেঞ্জ করার কারণ আছে। বিষয়টা হচ্ছে এই ইঞ্জিনটা, দেখুন আগে রোগগুলোর কথা বলি। রোগগুলো ছিল এর প্রথমত স্টার্টিং প্রবলেম ছিল, 2 নম্বর লোড নিচ্ছিল না, 3 নম্বর প্রচণ্ড হচ্ছে আপনার তেল খাচ্ছিল, আর এই ইঞ্জিনটার মিস ফায়ার ছিল। তা যাই হোক, এই সমস্ত প্রবলেম নিয়েই এই ইঞ্জিনটা আমার কাছে এসছে, অনেক দূর থেকে এসছে। এই ভাই প্রায় 30-40 কিলোমিটার দূর থেকে এসছে। তা আমি চেষ্টা করছি যে একদম সম্পূর্ণ ভালোভাবে কাজ করে দেওয়ার। তো এই কানেক্টিং রডটা আমরা চেঞ্জ করে দেবো। তার কারণ হচ্ছে এই কানেক্টিং রডটা এক সাইডে টান ছিল, আর তাছাড়া আপনার ওই কানেক্টিংয়ের যে বুশ আছে এই বুশটা লুজ হয়ে গেছিলো। তা এই কারণে চেঞ্জ করে দিচ্ছি। আর যেহেতু সিলিন্ডার পিস্টন এর অবশ্য চেঞ্জ করা লাগছে না, কিছুদিন আগে চেঞ্জ করেছে পিস্টনটা, পুরনো পিস্টন, তাতেই আমি সেট করে দিচ্ছি। আপনি বুঝতেই পারছেন যে একদিকে চেপে ছিল, পিস্টনটা সিলিন্ডারের গায়ে চেপে চেপে চলেছে আর কি, মানে ঘষা লেগে লেগে, তার জন্যে প্রচুর পরিমাণে হিট হয়েছে ইঞ্জিনটা। তো এই বেশ কয়েকটা কারণের জন্যেই কিন্তু এর অনেক স্পেয়ার পার্টস আমরা বাদ দিয়ে দিচ্ছি। তার মধ্যে সবচেয়ে বড় যে স্পেয়ার পার্টস যেটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, এটাকে বাদ দিয়ে দিলাম। আর এর সঙ্গে বিয়ারিং বলেন, কানেক্টিং রড, ক্যামশ্যাফট, এগুলো সবই চেঞ্জ করা হচ্ছে। মানে এই ইঞ্জিনটা অ্যাকচুয়ালি প্রায় নতুনের মতনই হয়ে যাবে। তা খরচও হয়ে যাচ্ছে অনেক। তাই এ ভাই আমার কাছে বেশ কিছুদিন আগে ফোন করেছিল যে ভাই আমার এই কাজটা করে দিতে হবে, আমি কোন দিন যাবো। তা আমার কাছে বলেছিল, তা আমি সেইভাবে ডেট দিয়েছি, ও নিয়ে এসছে। তা যাই হোক, এই কানেক্টিং রডটাকে চেঞ্জ করলে পারে এই ইঞ্জিনের পিস্টন লাইনটা সোজা চলে আসবে। তো এই কারণেই কানেক্টিং রডটাকে চেঞ্জ করছি। তা চলুন এবার রিংটাকে চেঞ্জ করে দিই। এই যে রিং, এটা হচ্ছে RS গোল্ড। এই রিংটাকে আমরা এই পিস্টনের মধ্যে ফিটিং করলে পারে সুন্দর সেটিং হবে, যেহেতু এল কাট রিং এগুলো। তো এগুলো চলুন আগে চেক করে দেখে নিই যে কি পরিস্থিতি আছে না আছে। টপ রিং আর আপনার মোবিল রিং, এই দুটোকে চেক করলে পারেই এনাফ। এই দুটো, এটা টপ রিং। তো এটা সিলিন্ডারের ভিতরে দিয়ে দেখবো যে কতটা ডাউন হয়েছে কিনা, বা এর মাপটা সঠিক আছে নাকি। এই দেখুন কত সুন্দর আছে। যাই হোক, চলবে সিলিন্ডারটা এখনও। তো এই কারণে সিলিন্ডার চেঞ্জ করছি না। তো সিলিন্ডার যেহেতু চেঞ্জ করছি না, এইখানটায় আমাদের রিংয়ের যে মুখগুলো আছে, এই মুখগুলো কিন্তু আমাদের সঠিক জায়গা মতো রাখতে হবে, নাহলে মোবিল টানা রোগ চলে আসবে। তা দেখুন মোবিল রিংটাও কিন্তু খুব সুন্দর আছে। তো চলুন এবার আমরা পিস্টনের মধ্যে ফিটিং করে ফেলি। তা এই রিংগুলো যদি আপনি পিস্টনের এক এক সাইডে যদি রেখে দেন, মানে আমরা যেভাবে নর্মালে রাখি সেইভাবে রাখলে পারে পুরনো যেহেতু সিলিন্ডার, এইখানটায় মোবিল টানার একটা চান্স থেকে যায়। তো আমরা এত সুন্দরভাবে ফিটিং করব যাতে মোবিলটা না টানে, সেইভাবে ব্যবস্থা নেব। তো চলুন এক এক করে আগে ফিটিং করে নিই। এটা কম্প্রেসার রিং। দেখুন এই কম্প্রেসার রিংয়ের কাজ হচ্ছে কম্প্রেসারটাকে তৈরি করা। টপ রিংয়ের কাজ হচ্ছে আপনার ইঞ্জিনে ফায়ারটাকে নিয়ে আসা। তো এই দুটো যদি কোনো রকম যদি অন্য জায়গায় হয়ে যায়, দেখা যাচ্ছে কম্প্রেসারের জায়গায় টপ রিংয়ের জায়গায় কম্প্রেসার রিং চলে আসে, তাহলে কিন্তু ইঞ্জিন এই রিং বেশি দিন থাকবে না বা টিকবে না। তার কারণ
আপনার এই যে কম্প্রেসার রিং এ কিন্তু বেশি হিট সহ্য করতে পারে না। আর তাছাড়া টপ রিংয়ের জায়গায় প্রচুর ফায়ার আসে, মানে ডাইরেক্ট আগুনের মধ্যে আর কি থাকার মতো পরিস্থিতি। তা কোনো রকম যদি উল্টোপাল্টা জায়গা হয়ে যায়, এটা টপ রিং, এটা যদি দেখা যাচ্ছে কম্প্রেসার রিংয়ের জায়গায় চলে যায় বা কম্প্রেসার রিং উপরের দিকে চলে আসে, তাহলে কিন্তু স্টার্টিং প্রবলেম আসবে। আর দ্বিতীয়ত রিংটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এগুলো অবশ্যই ফলো করে তারপরে কাজ করতে হবে। দেখুন এই ইঞ্জিনটাই এর কিন্তু মিসফায়ার হয়ে এসছিল। এর কারণ হচ্ছে ক্র্যাঙ্কের বিয়ারিংগুলো লুজ হয়ে গেছে, মানে গজে গেছিলো। আর দ্বিতীয়ত ক্র্যাঙ্ক ঘষে সরু হয়ে গেছে, তার জন্য কী হয়েছে, পিস্টন টপ লেভেলে যতটা আসার দরকার ততটা আসতে পারিনি, যার জন্যে মিসফায়ার এসছে। আর স্টার্টিং প্রবলেম এটা তো ওখান থেকেই আসবে। আর আরও লাইন আছে, যেরকম এর রিংগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, কম্প্রেসারটা ডাউন হয়ে গিয়েছিলো, যার জন্য কিন্তু এই স্টার্টিং প্রবলেম এসছে। তা চলুন এবার রিংগুলোর পজিশান দিই। মানে যেহেতু পুরনো সিলিন্ডার, এইখানটাই একটু ভিতরে মোবিল দিয়ে নিতে হবে। এরপরে রিংগুলো আমরা ঠিক পজিশান মতো ঘুরিয়ে দিয়ে দেবো, তা না হলে মোবিল টানা রোগ চলে আসবে। তা ক্র্যাঙ্কের এই যে ক্র্যাঙ্ক সরু হয়ে যাওয়াতে পিস্টনটা পিছিয়ে গিয়েছিল, যার জন্যে কিন্তু অনেক রকমের সমস্যা গিয়ে দাঁড়িয়েছে। আর তাছাড়া এই কানেক্টিংটা একদিকে চেপে চলছিল, মানে কি একদিকের বিয়ারিংটা বেশি লুজ হয়ে গিয়েছিল, যার জন্যে পিস্টন লাইনটাও বেঁকে গিয়েছিল। তা এবার আমাদের লাইনটা সোজা রাখতে হবে, এটা টপের দিকে থাকবে। এই যে মোবিল রিংটা একদম উপরে রাখতে হবে, এই যে। আর কম্প্রেসার রিংটা ঠিক এর অপোজিটে দেবো, মানে ওর মুখটা যে জায়গায় আছে তার ঠিক উল্টো দিকে, এই যে। আর একটা কম্প্রেসার রিং আছে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। এই মুখগুলো এই চারিদিকে ছড়িয়ে রাখতে হবে। তো এইভাবে রাখলে পারে তাহলে কম্প্রেসারটা সহজে লিক করবে না, ভিতরে যাবে না। তো এইভাবে করলে পারে মোবিল টানার চান্সটা একদম থাকবে না। তা এর ক্যামশ্যাফটটাও খুবই দুর্বল হয়ে গিয়েছিল, যার জন্যে ক্যামশ্যাফটও চেঞ্জ করা হয়েছে। ক্যামশ্যাফট এর জন্যে সাউন্ডের প্রচণ্ড প্রবলেম এসছে, মানে কি প্রচুর দেখা যাচ্ছে যে এয়ার ক্লিনারের দিকে এক্সট্রার একটা ঢপ 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 করে সাউন্ড চলে আসছিল। মানে ক্যামশ্যাফটের যে রিডগুলো আছে সে রিডগুলো একদম বসে গিয়েছিল, যার জন্যে ক্যামশ্যাফটটাও আমরা চেঞ্জ করে দিয়েছি। ওখানে দাঁড়া। তো এটাকে আমরা এবার সিলিন্ডারের ভিতরে পুশ করব। ব্যাস চলে গেছে। তো বন্ধু, আপনি যদি এর আগের পার্টগুলো না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিও শেষে আমি লিংক দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে এখান থেকে দেখে নেবেন, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। তা বেশ কয়েকটা দিন দেরি হলো অবশ্যই এই ভিডিওটা দিতে।